প্রিয় বন্ধুগণ, আপনি বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর বিশ্বাসীদেরকে প্রত্যেককে স্বাগতম জানাই যে তারা ভিডিওগুলি কন্টিনিউ দেখছেন, এবং আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা এই ভিডিওগুলি দেখুন এবং অন্য বন্ধু বান্ধব আপনার যাদের খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছে তাদেরকে শেয়ার করুন, এবং তারাও যেন ঈশ্বরের এই সত্য বিষয়গুলি এবং পবিত্র বাইবেলের সত্য বিষয় শিক্ষাগুলি তারা যেন শিখে নিতে পারেন। বন্ধুরা, বিশেষ করে আজকের যে আমরা বিষয় দেখব যে আমাদের সৃষ্টিকর্তা, সমস্ত কিছু জগতের নির্মাতা, তিনি হচ্ছেন ঈশ্বর। তো ঈশ্বরত্বের প্রমাণ আমরা কিভাবে দেব? অনেক সময় আমরা এমন কিছু প্রশ্ন আমাদের মধ্যে উঠে যে তোমাদের ঈশ্বর মহান বা তোমাদের ঈশ্বরত্বের প্রমাণটা আমরা কিভাবে, কেন তুমি ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়েছো, তার প্রমাণটা কি? তুমি কেন ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়েছে এবং তুমি কেন ঈশ্বরের পথে গিয়েছো, তার প্রমাণটা কি? আর তুমি কিভাবে বলতে পারো যে আমাদের ঈশ্বরই মহান? তার প্রমাণগুলি কি? যে আমাদের সর্বশক্তিমান ঈশ্বরই, আমাদের ঈশ্বরই সব থেকে প্রমাণ, যেটা আমাদের ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ, তার প্রমাণ আমরা কিভাবে পাবো? তো তার ঈশ্বরত্বের কিছু গুণাবলীগুলি আমরা দেখে নেব আজকের এই বিষয়ে, যে আমরা দেখবো যে ঈশ্বরত্বের কিছু গুণাবলীগুলির প্রমাণ স্বরূপ আমরা দেখে নেব। তা আসুন আমরা ঈশ্বরত্বের গুণাবলীর প্রমাণগুলোকে আমরা দেখে নিই। তা আসুন আমাদের এই বন্ধুগণ, বিশেষ করে অবশ্যই ঈশ্বর আমাদেরকে যীশু খ্রিস্টের মাধ্যমে সব থেকে বড় প্রকাশ তিনি করেছেন। আর তার থেকে বড় যে ঈশ্বর, তিনি তার যে মহিমা এবং তার যে প্রভাব, সেটা তিনি কিভাবে মানুষের সামনে প্রকাশ করেছেন সেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং ঈশ্বরত্বটা কি বা ঈশ্বর ঠিক কেমন, তা আমরা কিভাবে জানবো যে ঈশ্বর আমাদের ঠিক কি ধরনের, সেই বিষয়টিকে আজকে আমরা আসুন জেনে নেব। তো প্রথম যে বিষয় হচ্ছে ঈশ্বর আমাদের কেমন ঈশ্বর। ঈশ্বর হচ্ছেন আমাদের অনন্ত জীবী ঈশ্বর। ঈশ্বর আমাদের কেমন? অনন্ত জীবী মানে ইন্টারনাল, মানে সে অনন্তকালের জন্য জীবন্ত থাকবে। ঈশ্বরের কোনো শুরুও নেই এবং ঈশ্বরের কোনো শেষও নেই। তাহলে প্রথম যে বিষয় হচ্ছে ঈশ্বর আমাদের অনন্ত জীবীর ঈশ্বর। আর অনন্ত জীবী বলতে যার কোনো শুরু এবং শেষ নেই, তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর। কেমন ঈশ্বর? আমাদের হচ্ছে অনন্ত জীবন ঈশ্বর। যদি আমরা গীত সংহিতা তার 90-2 পদে দেখি, সেখানে খুব সুন্দর একটা বর্ণনা করেছে। পর্বত সকলে জন্ম হইবার পূর্বে, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। গীতকার এখানে কি বলছে? 90 গীতে মসি কি বলছে? যে পর্বতগণের যখন জন্ম হয়নি তখনও তুমি ছিলে, তার পূর্বেও তুমি ছিলে, যখন পৃথিবী এবং জগৎ যখন জন্ম দিবার পূর্বেও তুমি ছিলে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত তুমি আমাদের ঈশ্বর। এখানে প্রমাণ আমরা কি পাচ্ছি? যে তিনি হচ্ছেন অনন্তজীবী ঈশ্বর। দ্বিতীয় বিষয়, আমরা বিশেষ করে 5টি বিষয় দেখে নেব। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে অনন্তজীবী। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের ঈশ্বর অপরিবর্তনীয় ঈশ্বর। আমাদের ঈশ্বর কেমন? অপরিবর্তনীয় ঈশ্বর। আমাদের ঈশ্বরের কোনো পরিবর্তন হয় না। তিনি আগে যেরকম ছিলেন, পূর্বে যেরকম ছিলেন, বর্তমানও সেরকম থাকবেন এবং ভবিষ্যতেও তিনি সেরকম। তিনি অতীতে যেরকম ভাবে আমাদের পূর্বপুরুষদের জীবনে কাজ করেছেন, বর্তমানও সেরকম আমাদের জীবনে সেরকম কাজ করবেন এবং ভবিষ্যতেও সেরকম তিনি কাজ করবেন। তার জন্য হচ্ছে তিনি অপরিবর্তনশীল ঈশ্বর। সেটা যদি আমরা দেখি মালাকি 3:6 পদে আমরা সেখানেও আমরা দেখতে পাই, এবং গীত সংহিতা 102-25 এবং 27 পদে যদি আমরা দেখি, সেখানেও আমরা সেখানে বুঝতে পাই, লেখা আছে আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। কি লেখা আছে? আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। ঈশ্বরের কোনো চেঞ্জিং নেই, কোনো পরিবর্তন নেই, তিনি অপরিবর্তনশীল ঈশ্বর। তৃতীয় বিষয় যেটা হচ্ছে তিনি সর্বব্যাপী ঈশ্বর। কেমন ঈশ্বর আমাদের? কেমন ঈশ্বর? সর্বব্যাপী ঈশ্বর, মানে সর্বত্র বিরাজমান, মানে সব জায়গায় তিনি উপস্থিত আছেন। আজকে আমি এখানে বসে আছি, প্রার্থনা করছি, এখানেও তিনি উপস্থিত আছে। অন্য জায়গায় কোনো বিশ্বাসী ভাই বোনেরা আরাধনা করছে তার, সেখানেও সে বসে আছে। আরো অন্য কোনো বিদেশে গিয়ে অন্য কোনো জায়গাতে সেই ঈশ্বরের কাছে যাত্রা করছে, তারও প্রার্থনা শোনা, সেখানেও তিনি উপস্থিত। তিনি সর্ব জায়গায় তিনি উপস্থিত হয়েছে। তিনি সর্বব্যাপী, তিনি সব জায়গায় তিনি উপস্থিত রয়েছেন। যদি আমরা বিশেষ করে জিরমীয় তার 23-24 পদে পড়ি, সেখানে খুব সুন্দর লেখা আছে, সদাপ্রভু কহেন আমি কি নিকটের ঈশ্বর, দূরের কি ঈশ্বর নহি? সদাপ্রভু কহেন এমন গুপ্ত স্থান কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না?
আমি কি স্বর্গ ও মর্তে ব্যাপিয়া থাকি না, ইহা সদাপ্রভু কহেন। এখানে কি বলছে যে সমস্ত জায়গায় আমি, আমার কাছে কেউ কোনো লুকায়িত রাখতে পারবে না, সব জায়গায় আমি উপস্থিত রয়েছি, সর্বস্থানে তিনি উপস্থিত রয়েছে, কেননা তিনি হচ্ছেন সর্বব্যাপী ঈশ্বর। চতুর্থ বিষয় যেটা আমরা দেখবো, চতুর্থ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সর্বজ্ঞানী ঈশ্বর। আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর? সর্বজ্ঞানী, তিনি আগের থেকে সব কিছু জানেন, তিনি জ্ঞানবান ঈশ্বর, তিনি সর্বজ্ঞানী ঈশ্বর, তিনি সব কিছু জানেন। যদি যোহন 3:20 দেখি, সেখানে লেখা আছে ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং সকলেই জানেন। প্রথম যোহন 3:20, প্রথম যোহন 3:20 লেখা আছে ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং সকলে জানেন। আবার যদি আমরা ইব্রিয় তার 4:13 দেখি, সেখানেও এরূপ লেখা আছে। তো তিনি আমাদের হৃদয় জানেন, আমাদের মন জানেন এবং তিনি সকলে জানেন, তিনি হচ্ছেন সর্বজ্ঞানী ঈশ্বর। প্রিয়রা, তাই যখন লিখিত সুসমাচারে আমরা এক অধ্যায় আসি, তখন দেখি সেই নথলিয়ান যে আসে, তখন যে নাসারেত থেকে কি কোনো কিছু ভালো কিছু হতে পারে? তখন সে তার অন্তঃকরণকে দেখে সে বুঝে নিল এবং তাকে বলল যে প্রভু আপনি কি করে জানলেন? কেন আমাদের ঈশ্বর কি হচ্ছে? সর্বজ্ঞান ঈশ্বর, তিনি সমস্ত কিছু জানেন। লাস্ট যে পঞ্চম বিষয় হচ্ছে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, তিনি হচ্ছেন আমাদের শক্তিশালী ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি যেটা করবেন তার সাধ্য আর কেন করবে? তিনি সব থেকে বড় শক্তিমান ঈশ্বর। তিনি মানুষকে যেরকম জীবিত করতে পারেন, তিনি মৃত্যু দিতে পারেন, এবং তিনি এই জগৎ সংসারকে যে সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছু তিনি করতে পারেন। তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। যদি আমরা মথি 19:26 দেখি, সেখানে প্রভু যিশু বলছেন যে ঈশ্বরের সকলেই সাধ্য, মানে ঈশ্বর কোনো কিছু করতে পারে না এমন না, তিনি কঠিন পরিস্থিতি সব কিছু তিনি করতে পারেন, কেননা তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর? সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের ঈশ্বর কখনো হারেন না। তারপর হ্যাঁ, যদি জিরোমীয় বিশেষ করে 32:17 দেখি, সেখানে হ্যাঁ প্রভু সদাপ্রভু, দেখো তুমি আপন মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ, তোমার অসাধ্য কিছুই নাই। ঈশ্বরের অসাধ্য কিছুই নাই, তিনি সমস্ত কিছু। যদিও ঈশ্বর সর্বশক্তিমান, তা বলে এই নয় যে তিনি কিছু কিছু বিষয়ে সব কিছু তা বলে করবেন। সর্বশক্তিমান মানে তিনি সর্বশক্তিমান, তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। যদিও তিনি সর্বশক্তিমান, কিন্তু তিনি কখনো মিথ্যা কথা বলেন না। যদি ঈশ্বরের ক্ষমতা অপরিসীম, তবু তিনি অন্যায় কিছু করতে পারে না, কেন তিনি সর্বশক্তিমান। অনেকে বলে তো তুমি তো সর্বশক্তিমান, তাহলে তুমি আমার জন্য কিছু পাপ কাজ করে দাও। না, ঈশ্বর কখনো সেটাকে পাপকে ঈশ্বর ঘৃণা করেন, কখনো করতে পারেন। যেমন তিনি কোনো মিথ্যা কথা বলেন না, বলতে পারে না। দেখো সেটার প্রমাণ আমরা দেখতে পাই তীত, যদি আমরা বিশেষ করে দেখি তীত তার 1:20, সেখানে যে সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত, যাহা মিথ্যা কথনে অসমর্থ, ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছেন। ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করে তিনি মিথ্যার কখনো সমর্থন করবেন না। তো প্রিয়রা, আসুন আমরা সেই পঞ্চম 5টি বিষয় আমরা শিখে নিলাম যে ঈশ্বরের গুণাবলীগুলি কি। ঈশ্বরের গুণাবলীগুলি জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন অন্য কোনো ঈশ্বরের দিকে তাকাবো, যেন ঈশ্বরের এই গুণাবলীগুলো আমরা যেন অন্য দেবদেবীর সঙ্গে আমরা যেন পরীক্ষা করে দেখি যে আমাদের সর্বশক্তিমান কেমন ঈশ্বর, আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর। ঈশ্বরের গুণাবলীগুলি কি? প্রথম গুণাবলী কি? তার ঈশ্বরের গুণাবলী, প্রথম যে গুণাবলী হচ্ছে ঈশ্বর হচ্ছে অনন্তজীবী ঈশ্বর, তিনি অনন্তকালীন ঈশ্বর। দ্বিতীয় বিষয় কি হচ্ছেন? তিনি অপরিবর্তনশীল ঈশ্বর। তৃতীয় বিষয় কি হচ্ছে? তিনি সর্বব্যাপী ঈশ্বর, তিনি সর্বত্র বিরাজমান। চতুর্থ বিষয়, তিনি সর্বজ্ঞানী ঈশ্বর, তিনি সব কিছু জানেন। পঞ্চম বিষয় হচ্ছে তিনি সর্বশক্তিমান ঈশ্বর। প্রিয়, আসুন আমাদের সেই ঈশ্বরের আরাধনা করি এবং সেই ঈশ্বরের মহানত্বকে অনেক মানুষের কাছে তুলে ধরি। এই ভিডিওটি আরো অন্য বিশ্বাসী ভাই বোনের কাছে আপনারা শেয়ার করতে পারেন। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এই ছোট্ট চিন্তাধারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আরো প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।